আসসালামু আলাইকুম। এখন আমাদেরকে যে টাইপের লোডের জন্য এসএফডি আর বিএমডি ড্র করতে হবে তা হলো ইউনিফর্মলি ভ্যারিড লোড অর্থাৎ ইউভিএল। তো আমরা যখন ইউডিএল পড়ছিলাম তখন আমরা একটা জিনিস শিখছিলাম যে আমাদের এইখানে যতগুলো লোড আছে এই সবগুলো লোডকে কিন্তু আমরা কি হিসেবে জানি যে প্রত্যেকটা জায়গাতে আমাদের লোডের মান সমান। সেই জন্য কি হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, প্রত্যেকটা জায়গায় লোডের মান সমান। এইখানে যদি আমাদের লোড এই পয়েন্টে যদি 5 কাজ করে এখানেও কাজ করবে কত 5, এখানেও 5। কিন্তু ইউভিএল এর ক্ষেত্রে এটা ইউনিফর্মলি ভ্যারিড লোড অর্থাৎ একটু লেন্থ যদি আমাদের বাড়ে মানে প্রত্যেকটা নির্দিষ্ট লেন্থ বাড়ার পর আমাদের লোডের মানও একটা নির্দিষ্ট পরিমাণে বাড়বে। প্রথমে ছিল আমাদের 0, পরে গিয়ে একদম পিক পয়েন্টে আমাদের অর্থাৎ হাইট হয়েছে আমাদের এইচ, অর্থাৎ এখানে প্রথমে ছিল 0, এরপর লেন্থ বাড়ার সাথে সাথে আমাদের লোডও বাড়ছে, বাড়তে 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 একটা পর্যায়ে আমাদের হয়েছে ডাব্লিউ পরিমাণ লোড। এটা হতেছে আমাদের ইউনিফর্মলি ভ্যারিড লোড। এই যে ফিগার আছে আমাদের ইউডিএল এর, এটা আমাদের কি একটা আয়তক্ষেত্রের মতো। তো এখানে আমাদের টোটাল যতটুকু লোড আছে আমরা সেটা কত ধরি, আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হিসেবে আমরা কি জানি যে এই লোডের মান আমাদের কত ডাব্লিউ। এখানে প্রত্যেকটা লোডের মান ডাব্লিউ, তাহলে আমাদের ক্ষেত্রফল কত হবে আমাদের এল ইন্টু ডাব্লিউ। অর্থাৎ এখানে টোটাল যতগুলো লোড আছে এখানে আমার যত লোড সব লোড মিললে হবে আমাদের এল ডাব্লিউ। একইভাবে এটা আমাদের ত্রিভুজের মতো, তো এখানে আমাদের যা ক্ষেত্রফল সেটাই হবে আমাদের টোটাল লোড। পুরো এল লেন্থ জুড়ে যত লোড আছে সবগুলোকে সমষ্টি করলে আমি পাবো হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। আবার এই যে এখানে আমি টোটাল লোড বের করলাম, এখানে আমি টোটাল লোড বের করলাম, হিসাবের সুবিধার ক্ষেত্রে আমরা কি করি, এই যে টোটাল লোড বের করছি ইউডিএল এর ক্ষেত্রে আমরা কোথায় রিপ্রেজেন্ট করি এটাকে, এইরকম একদম মাঝ বরাবর একটা জায়গাতে আমরা রিপ্রেজেন্ট করে থাকি। কি হবে এইটার মান আমাদের কত ধরি আমরা এল ডাব্লিউ, এবং ডিস্টেন্সটা কত, এই পাশেও আমার এল ভাগ 2 ডিস্টেন্স থাকবে, এই পাশেও আমাদের এল ভাগ 2 ডিস্টেন্স থাকবে, অর্থাৎ একদম মাঝ বরাবর এল লেন্থের মাঝ বরাবর। যখন আমি বলছি যে এখানে আমাদের টোটাল লোড এল ডাব্লিউ আমরা মাঝখানে রিপ্রেজেন্ট করছি তখন কি হয়, তখন আমরা কনসিডার করি যে এই পাশে আমাদের এই মানগুলো নেই। মানে কি আসলে আমাদের লোডগুলো আছে, কিন্তু যেহেতু আমি অলরেডি এল ডাব্লিউ দিয়ে রিপ্রেজেন্ট করছি আমাকে ধরা লাগবে যে ওখানে আসলে লোডগুলো আর নাই। ঠিক একইভাবে যখন আমরা এই যে এখানে আমাদের নীল দাগ দেওয়া ইউভিএল এর ক্ষেত্রে আমাদের টোটাল লোড কত এল ডাব্লিউ ভাগ 2, সেটাকে যদি আমি এইরকম একটা জায়গাতে রিপ্রেজেন্ট করি এল ডাব্লিউ ভাগ 2, তখন কিন্তু আমাকে ধরতে হবে যে এই পাশে আমার নীল দাগ দেওয়া লোডগুলো আর ওখানে এক্সিস্ট করতেছে না, কারণ ওই টোটাল লোডকে আমি রিপ্রেজেন্ট করে এল ডাব্লিউ 2 হিসেবে এরকম একটা জায়গাতে লিখছি, যার ডিস্টেন্স হবে যেখানে আমার হাইট আছে এই পাশে কি আমার হাইট না, এই হাইট থেকে আমার এল ভাগ 3 ডিস্টেন্সে, যদি আমাদের বেজ হয় এল তাহলে আমাদের এল ভাগ 3 ডিস্টেন্সে, তো এইখানে হবে এল ভাগ 3 ডিস্টেন্স, তাহলে আমাদের এই পাশে কত থাকে টয়েজ এল ভাগ 3 ডিস্টেন্স। তো এসএফডি এবং বিএমডি বের করার জন্য সবার আগে আমাদেরকে কি করতে হবে, এই যে দুইটা সাপোর্ট আছে আমাদের হিঞ্জ এবং রোলার, সেখানে আমাদের কি করতে হবে রিঅ্যাকশন গুলো বের করতে হবে। সাপোর্ট এ এবং সাপোর্ট বি তে আমাদের রিঅ্যাকশন আছে কয়টা, 3টা, এখানে আছে আমার 2টা, এটা আমার কি এ এক্স, যেহেতু আমাদের এ এক্স এর মান হবে 0 তো আমি এটাকে আর লিখলাম না। এইখানে আমাদের একটা ভার্টিক্যাল রিঅ্যাকশন যার মান আমি ধরলাম আর এ, এবং এইখানে আমাদের আরেকটা ভার্টিক্যাল রিঅ্যাকশন যার মান আমি ধরলাম আর বি। তো আমাকে আর এ এবং আর বি আগে বের করে নিতে হবে এসএফডি আর বিএফডি বের করার জন্য। তো আমি এ পয়েন্টে আমি করব মোমেন্ট নিব, এ পয়েন্টে যদি আমি টোটাল মোমেন্ট নেই আমাদের মান কত আসবে, যেহেতু আমাদের এখানে কি আছে ইকুইলিব্রিয়ামে আছে, তো মানগুলো নেই। প্রথম কথা কি করতে হবে আমরা আগে আর বি ধরি, তাহলে কি হবে আর বি গুণন ডিস্টেন্স কত, এ পয়েন্ট থেকে আমাদের বি এর ডিস্টেন্স কত আমাদের এল। এরপর আমাদেরকে দেখতে হবে এই আর বি গুণন এল আমাদের মোমেন্টটা পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে, যদি ঘড়ি কাটার দিকে ঘোরে তাহলে হবে পজিটিভ, যদি ঘড়ি কাটার বিপরীত দিকে ঘোরায় তাহলে হবে কি নেগেটিভ। তো আমি ধরলাম আমাদের এ পয়েন্ট, যেহেতু আমাদের আর বি উপরের দিকে ঠেলতেছে, আমি যদি বি পয়েন্টটাকে মনে করি যে এখানে ঘোরানো পসিবল, তাহলে কোন দিকে ঘুরবে, যদি ঘোরানো পসিবল হয় তাহলে কোন দিকে ঘুরবে, ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরবে। তো আমি এখানে লিখলাম মাইনাস। এবার আমি আসি এইখানে আমাদের ত্রিভুজ আকারের মতো
যেসব লোডগুলো আছে, এখানে তো প্রত্যেকটা পয়েন্টে কিছু না কিছু লোড আছে, প্রত্যেকটা জায়গাতে মান আবার চেঞ্জ হচ্ছে। তো আমি প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে তো আমি আর মোমেন্ট বের করবো না। তো আমি কি করবো, কিছুক্ষণ আগে আমরা কি শিখলাম যে আমরা এই টোটাল যত লোড আছে সেটাকে আমরা রিপ্রেজেন্ট করি একটা জায়গাতে। তো আমাদের সেই রিপ্রেজেন্ট করবো কোথায়, এইখানে। তো এইটার মান কত হবে, যতগুলো লোড আমরা আছে সবগুলোই তো রিপ্রেজেন্ট করছি, তাহলে তাদের সমস্ত মান, সেটা মান কত হবে, এল ডাব্লিউ ভাগ 2। এবং ডিস্টেন্স কত হবে, এই পাশে আমার থাকবে এল ভাগ 3 এবং এই পাশে আমার থাকবে টয়েস এল ভাগ 3। তাহলে এবার আমি কাজ করি, আমি টোটাল মান নিলাম এল ডাব্লিউ ভাগ 2। যখন আমি এখানে এল ডাব্লিউ ভাগ 2 নিছি, তখন আমি কি মনে করবো, আমার কাছে এই যে নীল দাগ দেওয়া লোডগুলো আর ওখানে এক্সিস্ট করতেছে না, কারণ আমি ওই মানগুলোই তো রিপ্লেস করছি। তাহলে আমার কি থাকতেছে, এল ডাব্লিউ ভাগ 2 গুণুন আমার ডিস্টেন্স কত হবে, এ পয়েন্ট থেকে আমাদের এই পয়েন্ট, যদি আমি এই পয়েন্টকে ধরি সি, তাহলে আমাদের ডিস্টেন্স কত হবে, টয়েস এল ভাগ 3। এবং আমাদের ডিরেকশনটা কোন দিকে হবে, যদি আমি এ পয়েন্ট থেকে আমি সি পয়েন্টে যাই এবং মনে করি যে সি পয়েন্টে আমাদের লোড আছে, যদি ঘুরাই, যদি নিচের দিকে ঠেলতেছে, তাহলে ঘুরবে কোন দিকে, ঘুরবে আমাদের ঘড়ির কাঁটার দিকে, অর্থাৎ হবে পজিটিভ, ইজ ইকুয়াল টু 0 হবে। এখান থেকে আমি কি করব, আর বি এর মান বের করবো। আমাদের আর বি এর মান কত আসবে, আমাদের আর বি এর মান আসবে ডাব্লিউ এল ভাগ 3, অর্থাৎ আমাদের আর বি হচ্ছে ডাব্লিউ এল ভাগ 3। এবার আমরা আসি, আমাদের আর এ এর মান কত হবে, যেহেতু আমরা কি জানি সমস্ত ভার্টিক্যাল লোড গুলো নিলে কি হবে, মান 0 হবে, অর্থাৎ সামেশন অফ এফ ওয়াই হবে কত, 0। দ্যাট মিনস আর এ প্লাস আর বি দুটোই পজিটিভ, কারণ দিক উপরের দিকে, মাইনাস আমাদের এই যে এখানে ত্রিভুজ আকারে যত লোড আছে সবগুলোর মান, সেটা মান কত, এল ডাব্লিউ ভাগ 2। এল ডাব্লিউ ভাগ 2 ইজ ইকুয়াল টু কত হবে, 0। আর এ প্লাস আর বির মান কত, ডাব্লিউ এল ভাগ 3, এর এখানে আমার কি আছে, ডাব্লিউ এল ভাগ 2 ইজ ইকুয়াল টু 0। দ্যাট মিনস আমাদের আর এ আসবে ডাব্লিউ এল ভাগ 6। আমাদের সমস্ত মান বের করা শেষ, মানে রিঅ্যাকশনের মান বের করা শেষ। এখন আমাদেরকে এসএফডি আর বিএমডি ড্র করতে হবে। তো এসএফডি বের করার জন্য আমরা কি করি, প্রথমে একটা সেকশন চিন্তা করি। তো আমরা সেকশন শুরু করবো কই থেকে, এ পয়েন্ট থেকে। তো আমাদের সেকশন যদি এ পয়েন্টে হয়, যদি আমি এই পয়েন্টে সেকশন চিন্তা করি, তো এফ এ লিখলাম, আমি কি করব, এফ এ এর বাম পাশে আমাদের যতগুলো লোড আছে সবগুলো নিব, কত আছে, 0 পরিমাণ লোড আছে। এবারে আমি আসি এফ এ ড্যাশের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কি হবে, এই পয়েন্টে যতগুলো লোড আছে সেটাও ইনক্লুড করতে হবে। তো আগে কি আছে, 0, এরপর কি হবে, ইনক্লুডেড ওই পয়েন্টে আমার কতটুকু লোড আছে, ডাব্লিউ এল ভাগ 6। দ্যাট মিনস ডাব্লিউ এল ভাগ 6 হবে টোটাল। এই ক্ষেত্রে কি হবে আমাদের, আমি এ পয়েন্টে প্রথমে কি পাইছি, 0 লোড, 0 শিয়ার ফোর্স পাইছি। তো এই ক্ষেত্রে আমার কি হবে, এ পয়েন্টে আমি শিয়ার ফোর্সের মান কত পাইছি, প্রথমে 0। আবার এই পয়েন্টে আমি আবার কি পাইছি, ডাব্লিউ এল ভাগ 6। তো ডাব্লিউ এল ভাগ 6 কি পাইছি, পজিটিভ পাইছি, তার মানে কি এটা আমার উপরের দিকে যাবে, নিচ থেকে উপরের দিকে যাবে, ডাব্লিউ এল ভাগ 6। এসএফডি বের করার ক্ষেত্রে একটা জিনিস দেখতে হয়, যেখানে যেখানে আমাদের মেইন ফ্রেমে রিঅ্যাকশন বা ভার্টিক্যাল লোড আছে, এসএফডির ক্ষেত্রে কি হয়, সেই পয়েন্টটাই আমরা কি পাই, একটা ভার্টিক্যাল লাইন পাই। এইখানে কি হয়েছে, ভার্টিক্যাল লোডটা উপরের দিকে, তাহলে এসএফডিতে কি হবে, ভার্টিক্যাল লাইনটা নিচ থেকে উপরের দিকে যাবে। যদি এটার ডিরেকশন নিচের দিকে হতো, ভার্টিক্যাল লাইন অর্থাৎ এসএফডি ভার্টিক্যাল লাইনটা উপর থেকে নিচের দিকে আসতো। তো আমাদের এফ এ বের করা শেষ, এফ এ ড্যাশ বের করাও শেষ। এবার আমরা সরাসরি এফ বিতেও যেতে পারবো, কিন্তু এফ বিতে না গিয়ে আমরা একটা জেনারেল ইকুয়েশন তৈরি করি। সাপোজ আমি এক্স ডিস্টেন্সে যাব, এক্স ডিস্টেন্সে আমি একটা আমার সেকশন নিব, তাহলে আমাকে কি করতে হবে, এফ এক্স বের করতে হবে। এফ এক্স বের করার আগে আমরা এই ছবিটাকে একটু আলাদা করে আঁকাই নিই।
তো আমরা এই এ বি এফ, যদি আমি এই পয়েন্টটাকে ধরি এফ, তাহলে এই এ বি এফ ত্রিভুজটাকে আমরা এখানে রিপ্রেজেন্ট করছি, শুধু মাঝের কিছু লোড আমরা এখানে দেখা নেই। তো আমাদের এখানে এখন ত্রিভুজ আছে দুইটা, একটা আছে এ জি এইচ, অর্থাৎ যেখানে আমাদের বেসের ডিস্টেন্স এক্স, যেখানে আমি সেকশন ধরবো, এখানে একটা ত্রিভুজ গেল এজিএইচ, এবং আমাদের আরেকটা ত্রিভুজ আছে এ বি এফ। এ বি এফ এর আমাদের হাইট কত? ডাব্লিউ, কারণ এখানে আমাদের আগে থেকে বলে দেওয়া আছে ডাব্লিউ নিউটন, আমাদের লাস্ট পয়েন্টে আমাদের হাইট কত? ডাব্লিউ নিউটন। তো আমাদেরকে এখানে আসলে হাইটটা জানা থাকা দরকার, অর্থাৎ জিএইচ পয়েন্টের হাইটটা জানা থাকা দরকার। সেটা মান কি হবে? যেহেতু কি এই দুইটা ত্রিভুজে আমাদের সদৃশ ত্রিভুজ, আমরা কি লিখতে পারবো যে যদি আমি এই হাইটটাকে ধরি এইচ, আমি কি লিখতে পারবো? এইচ ভাগ এক্স ইজ ইকুয়াল টু ডাব্লিউ ভাগ এল। দ্যাট মিনস এইচ ইজ ইকুয়াল টু ডাব্লিউ এক্স ভাগ এল। অর্থাৎ এই পয়েন্টে আমাদের হাইট কত হবে? এই পয়েন্টে আমাদের হাইট হবে ডাব্লিউ এক্স ভাগ এল। তো আমরা এখন এই এফ এক্স বের করার দিকে যাই। সেই ক্ষেত্রে কি হবে? এই এক্স সেকশনের আগে আমাদের যতগুলো লোড আছে সবগুলো মান নেওয়া লাগবে। তো কত আছে আমাদের? ডাব্লিউ এল ভাগ 6। এরপর আমরা কি করব? এই ত্রিভুজ, অর্থাৎ যদি আমি এইখানে দেখি, এই যে ত্রিভুজ আছে এইখানে আমাদের টোটাল মান নিতে হবে এর আগে, কারণ আমি চিন্তা করতেছি কি এক্স সেকশনের ঠিক আগে। তো এখানে যতগুলো ভার্টিক্যাল লোড আছে তার মান নেওয়া লাগবে। সেই ক্ষেত্রে কি হবে? এই যে ছোট ত্রিভুজটা আছে সেই ত্রিভুজের ক্ষেত্রফলই হবে কি তার লোডের মান। দ্যাট মিনস হাফ গুণন ভূমি, যার মান এক্স, গুণন উচ্চতা, যেটা আমরা কেবলই বের করলাম, তার মান কত হবে আমাদের? ডাব্লিউ এক্স ভাগ এল। তো এখানে আমরা কি লিখবো? মাইনাস, কারণ এই সবগুলো ডিরেকশন কোন দিকে? এই সবগুলো ডিরেকশন আমার কি নিচের দিকে। হাফ ডাব্লিউ এক্স স্কোয়ার ভাগ এল। তো আমরা আমাদের সাধারণ একটা সমীকরণ পেয়ে গেলাম এসএফডির জন্য। এরপর আমরা কি করব? আমরা এইখানে যদি আমাদের এক্স এর মান এল হয়, এক্স এর মান যদি আমাদের এল হয়, সেই মানটা বের করি, অর্থাৎ আমরা ঠিক বি পয়েন্টে যাব। তো আমি লিখলাম এফ বি, দ্যাট মিনস ডাব্লিউ এল ভাগ 6, এখানে তো কোনো কিছু চেঞ্জ হবে না, মাইনাস হাফ গুণন ডাব্লিউ ইন্টু এক্স এর জায়গায় কত বসবে? এল বসবে, এল স্কোয়ার ভাগ এল। কত আসে আমাদের মান? ডাব্লিউ এল ভাগ 6 মাইনাস ডাব্লিউ এল ভাগ 2, যার মান আসে আমাদের ডাব্লিউ এল ভাগ 3, এবং এই মানটা হবে আমাদের কত? ঋণাত্মক হবে। তো আমাদের বি পয়েন্টে আমরা আরেকটা মান পাবো কি? মাইনাস ডাব্লিউ এল ভাগ 3। এখন আমরা এই যে ডাব্লিউ এল বাই 6, আমাদের এইখান থেকে আমরা যে মাইনাস ডাব্লিউ এল ভাগ 3 তে যাবো, তো এটা কি আমাদের স্ট্রেট লাইন হবে? অবশ্যই স্ট্রেট লাইন হবে না। কারণ কি? আমাদের যে সাধারণ ইকুয়েশন আছে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? আমাদের আছে এক্স স্কোয়ার, মানে কি এটা হয় আমাদের একটা কার্ভ। আমি যদি এইখান থেকে এখানে যেতে চাই, আমাদের একটা কার্ভ করে যেতে হবে, কারণ আমাদের কি সাধারণ ইকুয়েশন, এই যে লাইনটা আছে এই লাইনের যে ইকুয়েশনটা সেটা আমাদের কি একটা কার্ভের ইকুয়েশন। তো আমাদের যে কার্ভটা আছে সেটা তো আমাদের এইরকমও হতে পারে, আবার এইরকমও হতে পারে। তো আমরা কোনটা নিব? তো আমরা আগে দেখি যে আমাদের যে মেইন ফ্রেম আছে সেখানে আমাদের লোডটা কি হতেছে? বাড়তেছে। যখন আমি এর থেকে বি এর দিকে যাচ্ছি তখন আমাদের লোড বাড়তেছে। তাহলে এসএফডির ক্ষেত্রে কি হবে? যদি আমাদের মেইন ফ্রেমে আমাদের লোড বাড়ে, তাহলে এসএফডির ক্ষেত্রে হবে আমাদের যে লাইন আছে তার ঢালের মান বাড়বে। এসএফডির উপরে কি মেইন ফ্রেম, সেই ফ্রেমে আমাদের কি আছে? লোডের মান বাড়ছে, তাহলে আমাদের এসএফডিতে ঢালের মান বাড়বে। আমি এই দুইটা কার্ভকে আমি আলাদা করে আঁকাই। তো যদি আমাদের এই কার্ভ হয়, আমরা দেখি আমাদের আসলে ঢালের মান বাড়তেছে না কমতেছে। তো আমাদের এক্সিস কি হবে? এইখানে সেই হিসেবে থিটা ধরলাম এইখানে। আমি একটু পরে আসি, এখানে আমি যদি আবার স্পর্শক আঁকাই, আমাদের এক্স এক্সিস কই থাকবে? এখানে থাকবে। আমরা কি দেখতে পাচ্ছি? ঢালের মানটা আগের চাইতে বড় হচ্ছে। আবার এইখানে দেখি, এখানে কি হচ্ছে? প্রথমে ঢালের মান কি ছিল? এত বড়। এরপরে আমি এই পয়েন্টে আসি, এখানে স্পর্শকটা নেই, আমাদের এক্স এক্সিস তো আগের মধ্যে থাকবে।
তো আমাদের ঢালের মান কত হবে? তার চাইতে ছোট হবে। তো আমরা কোন কার্ভটা নিব? অবশ্যই যেটা উপরে আছে। তো এটাকে যদি আমি ভালোভাবে ড্র করি, তো এটা গেল আমাদের এ থেকে বি পয়েন্টে যাওয়ার যে আমাদের কার্ভ আছে সেই পার্টটা। এইবার আমি আসি এফ বি ড্যাশে। এফ বি ড্যাশ কি হবে? বি পয়েন্টের আগে যতগুলো লোড আছে সবগুলা, দ্যাট মিনস মাইনাস ডাব্লিউ এল ভাগ 3 ইনক্লুডেড ওই পয়েন্টে আমাদের লোড কতটুকু আছে? ওই পয়েন্টে আমাদের লোড আছে আর বি, যার মান কি হবে? পজিটিভ হবে, কারণ আর বি ডিরেকশনটা কি উপরের দিকে, এবং তার মান হবে কত? ডাব্লিউ এল ভাগ 3, দ্যাট মিনস 0। অর্থাৎ এই মাইনাস ডাব্লিউ এল ভাগ 3 থেকে আমাদের উপরের দিকে যাবে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? যে আমাদের আর বি এখানে আমাদের একটা ভার্টিক্যাল ডিরেকশন না, তাহলে এসএফডি তে কিন্তু আমরা একটা ভার্টিক্যাল লাইন পাইছি। শেয়ার ফোর্স ডায়াগ্রাম কাজ করে কি নিয়ে? লোড নিয়ে কাজ করে। তো যেখানে যেখানে আমাদের মেইন ফ্রেমের লোড থাকবে, ঠিক সেইখানে আমাদের এসএফডির জন্য আমাদের একটা কি ভার্টিক্যাল লাইন থাকবে। তো এটা তো গেল আমাদের কি এসএফডি। এসএফডি এই পার্টটা কি আমাদের হচ্ছে পজিটিভ এবং এই পার্টটা হচ্ছে আমাদের নেগেটিভ। এখন আমাদেরকে একটা জিনিস দেখতে হবে, এই যে পয়েন্ট এখানে কি আমাদের টোটাল শিয়ার ফোর্সের মান কত হচ্ছে? 0 হয়েছে। তো আমাদেরকে এই ডিস্টেন্স আসলে বের করা দরকার, যে এ পয়েন্ট থেকে কতটুকু দূরত্বে আছে, বি পয়েন্ট থেকে কতটুকু দূরত্বে আছে। সেটা আমরা কিভাবে বের করব? এই যে আমাদের জেনারেল ইকুয়েশন তৈরি করছি আমরা, এখান থেকে কিন্তু আমরা বের করতে পারবো। কিভাবে বের করতে পারবো? আমরা কি জানি যে এটা কিন্তু শেয়ার ফোর্সের মান বের বুঝায়। তাহলে কি আমি এটা ধরি, এটা 0, তাহলে আমরা কি পাবো? ডাব্লিউ এল ভাগ 6 মাইনাস হাফ ডাব্লিউ এক্স স্কোয়ার ভাগ এল ইজ ইকুয়াল টু 0। এইখান থেকে যদি আমি এক্স এর মানটা বের করতে পারি, তাহলে কিন্তু আমরা এই পয়েন্টটা বের করতে পারবো। তো এখানে আমাদের এক্স এর মান কত হবে? আসলে এখানে আমাদের এক্স এর মান আসবে এল ভাগ √3। তো আমাদের এই ডিস্টেন্সটা কত হবে? এ থেকে বি এর যে ডিস্টেন্স সেটা হবে এল ভাগ √3। এখন আমরা আসি বিএমডি বের করার ক্ষেত্রে। তো আমরা আমাদের প্রথম সেকশনটা ধরবো এ পয়েন্টে। তো এই পয়েন্টের আগে আমাদের লোড বা মোমেন্টের কারণে লোড, তার মান কত হবে? 0 হবে, কারণ কিছু নাই। তো এম এ হবে আমাদের 0। এরপর আমরা যে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে যেতে পারবো, সেটা আমাদের বি পয়েন্ট হতে পারে বা নির্দিষ্ট কোনো ডিস্টেন্স দূরে। কিন্তু আমরা কাজ করি যে আমরা একটা কমন ইকুয়েশন তৈরি করি। আমাদের এ থেকে বিতে যে আমরা লাইনটা টানবো, তার জন্য আমরা একটা কমন ইকুয়েশন তৈরি করি। তো আমরা ধরলাম এক্স ডিস্টেন্স দূরে আমাদের একটা সেকশন আছে, এক্স ডিস্টেন্স দূরে আমাদের সেকশন আছে। তো আমাদেরকে এর বাম পাশে যতগুলো লোড আছে তার জন্য মোমেন্ট আমাদেরকে বের করতে হবে। তো আমি ধরলাম এম এক্স ইজ ইকুয়াল টু, আমাদের এই ছবিটা তো আমরা এখানে একই জিনিসই আগাইছি, তো আমরা এখানে দেখি। তো আমাদের সেকশন যদি হয় এই বরাবর, এর আগে আমাদের কি আছে? আর এ আছে। তো আর এর জন্য কি হবে? ডাব্লিউ এল ভাগ 6 গুণন আমাদের ডিস্টেন্স কত হবে? ডিস্টেন্স হবে এক্স। এ পয়েন্ট থেকে এই যে সেকশন আছে আমাদের এক্স ডিস্টেন্স দূরে, তার ডিস্টেন্স কত? এক্স। এরপর আমাদের কি আছে? এই যে লোড আছে ত্রিভুজ, এখানে যে ছোট ত্রিভুজ আছে এ এইচ জি, এখানে অনেকগুলো লোড আছে, প্রত্যেকটা মান ডিফারেন্ট। তো প্রত্যেকটা পয়েন্টের জন্য তো আমি আলাদা আলাদা করে লোড নিয়ে বের করব না। যেভাবে আমরা কি করছিলাম, যে এই যে বড় যে ত্রিভুজ আছে, এখানে কি করছিলাম? টোটাল ক্ষেত্রফল, মানে টোটাল ক্ষেত্রফল মানে কি? টোটাল যে লোড, এই পুরো ত্রিভুজ জুড়ে যতটুকু লোড আছে সবগুলোকে আমরা কি করছি? একটা নির্দিষ্ট জায়গাতে আমরা রিপ্লেস করছি। ডিস্টেন্স কত হয়? যদি এর থেকে বি এর ডিস্টেন্স হয় এল, তাহলে এই লোড থেকে বি এর ডিস্টেন্সটা হবে আমাদের এল ভাগ 3। এখন আমরা ছোট ত্রিভুজের ক্ষেত্রে যদি আসি, আমাদের ডিস্টেন্সই হচ্ছে এক্স। তাহলে এই পুরো ছোট ত্রিভুজ জুড়ে আমাদের যে লোড আছে সেটাকে আমরা কই কনসিডার করছি? সাপোজ এই জায়গাতে, তো এই ডিস্টেন্স কত হবে? এই যে সেকশন আছে, সেকশন থেকে আমাদের ডিস্টেন্স হবে এক্স ভাগ 3। কারণ আমাদের কি টোটাল বেজের মানে হচ্ছে এক্স। আমরা এই ছোট ত্রিভুজের শেষ পয়েন্টে কি করছি? আমাদের সেকশন কনসিডার করছি। এর আগে টোটাল লোড কত হবে? তো এখানে আমাদের সমস্ত লোড নেই, হাফ গুণন এক্স গুণন আমাদের হাইট কত? ডাব্লিউ এক্স ভাগ এল। তো আমাদের এই লোডটাকে আমরা রিপ্রেজেন্ট করছি কই? এক্স ভাগ 3 ডিস্টেন্সে। তো আমরা এখানে লিখি গুণন এক্স ভাগ 3। এবং এটা ডিরেকশন কোন দিকে হবে? এটা ডিরেকশন হবে
অ্যান্টিগ্লুগাই যদি আমরা জি পয়েন্টে একটা ফিক্স পয়েন্ট ধরি এবং যেখানে আমাদের লোডটা দিছে নিচের দিকে, তাহলে ঠেললে কোন দিকে যাবে? অ্যান্টিগ্লুগাইজ। তো আমরা এটাকে নেগেটিভ ধরবো। তো এটাকে আমরা সরলভাবে সাজাইলে কি হয়, ডাব্লিউ এল এক্স ভাগ সিক্স মাইনাস সিক্স এল, আর উপরে থাকবে আমাদের ডাব্লিউ এক্স কিউব। এখন আমরা এই জেনারেল ইকুয়েশনে এক্স এর মান যত বসাবো আমরা সেই পয়েন্টের বিএমডির মানটা আমরা পেয়ে যাব। এখন আমরা এই জেনারেল ইকুয়েশন এম এক্স এর এই ইকুয়েশনে এক্স এর মান যত বসাবো আমরা সেই পয়েন্টের জন্য আমরা আমাদের বেন্ডিং মোমেন্টটা পেয়ে যাব। তো আমরা যে কোনো পয়েন্টই বসাতে পারি এখানে আসলে, কিন্তু আমরা কাজ করে আমরা এখান থেকে পি পয়েন্ট বের করি। যদি আমরা এই পয়েন্টটা পি ধরি, তাহলে এই পয়েন্টে আমাদের বেন্ডিং মোমেন্ট কত হবে? এম পি। এইখানে পি পয়েন্ট মানে সাপোজ এরকম কোনো একটা জায়গাতে পি পয়েন্ট। তো এমপি হবে আমাদের কত? ডাব্লিউ এল গুণন এল ভাগ রুট থ্রি ভাগ সিক্স মাইনাস ডাব্লিউ ইন্টু এল ভাগ রুট থ্রি, উপরে হবে আমাদের কিউব এবং নিচে আমাদের ভাগ যাবে সিক্স এল। এটা হচ্ছে আমাদের পি পয়েন্টে আমাদের বেন্ডিং মোমেন্টের মান। তো এটাকে আমি আর সহজ ফর্ম করলাম না। এরপর আমরা আসি বি পয়েন্টে। বি পয়েন্টের জন্য আমাদের মান কত হবে? এক্স এর মান হবে আমাদের এল। তাহলে আমরা কি পাবো? ডাব্লিউ ইন্টু এল ভাগ সিক্স মাইনাস ডাব্লিউ ইন্টু এল কিউব ভাগ সিক্স এল। দ্যাট মিনস এটাকে সলভ করলে হবে জিরো। আমরা কি দেখতে পাচ্ছি? এ পয়েন্টও আমাদের কি ছিল প্রথমে? জিরো। আমাদের বি পয়েন্টও কত হচ্ছে আমাদের? জিরো। এখন আমাদের পি পয়েন্টে মান কত আসে? পি পয়েন্ট সাপোজ একটা মান আসে, একটা মান, সেটা সাপোজ এইখানে হবে। এটা ক্যালকুলেশন করে সলভ করলে কোনো একটা মান হবে। তো এই পুরো মানটাকে আমি এইখানে লিখলাম এই যে ডটে। এখন এই যে পয়েন্ট, আমি এই পয়েন্ট থেকে এখানে যে যাবো, এটা কি আমার স্ট্রেট লাইন হবে? কখনোই স্ট্রেট লাইন হবে না। কারণ কি, এইখানে যে ইকুয়েশনটা আছে এখানে আমাদের কি আছে? কিউব আছে। ডাব্লিউ এক্স কিউব ভাগ সিক্স এল, অর্থাৎ 3 আছে। এটার জন্য আমাদের লাইনটা হবে, এটার জন্য আমাদের হবে কার্ভ। এখন এই কার্ভ কত হোক, আগেরটা দেখি এক্স এর উপর পাওয়ার ছিল 2, অর্থাৎ এটা আমাদের হবে 1 ডিগ্রি কার্ভ। এবং যেহেতু এখানে আমাদের এক্স এর মান, এক্স এর উপর পাওয়ার কত? 3, তাহলে এটা হবে আমাদের 2 ডিগ্রি কার্ভ। এখন কথা হলো, এই যে আমাদের কার্ভ আসছে, এখান থেকে তোমার কার্ভ এরকমও যেতে পারে, আবার এরকমও যেতে পারে, আবার এইখান থেকে কার্ভটা আবার এরকম হতে পারে, এইরকম হতে পারে। তো আমরা আসলে নিব কোনটা? আমাদের নিতে হবে কি হবে, যেভাবে আমরা এসএফডি থেকে, যেভাবে আমরা এই মেইন ফ্রেম থেকে আমাদের এসএফডি আঁকাইছি, আমাদের মেইন ফ্রেমে আমরা কি দেখছি? এখানে লোডের মান বাড়তেছে, তাহলে আমাদের এসএফডিতে ঢালের মান বাড়বে। কমপ্লিট। এবার আমরা এসএফডিতে আসি। এখানে এসএফডিতে আমাদের কি হচ্ছে? এসএফ এর মান, শিয়ার ফোর্সের মান কমতেছে। এখানে কি ডাব্লিউ এল ভাগ সিক্স ছিল, তারপর কি আস্তে আস্তে কমতে 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 একটা পর্যায়ে জিরো হয়েছে। তারপরে হিসাবটা আমাদের একটু পরে দেখতেছি। তো মান কি হয়েছে? প্রথমে একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে আসলে কি হয়েছে? কমতে আছে, মান কমতেছে, তাহলে এর নিচে যেটা আছে সেটা কি হবে? ঢালের মান কমবে। আমাদের এইখানে আমরা কার্ভ আঁকাই, তো কার্ভটা হতে পারে এইরকম, আবার হতে পারে এইরকম। সাপোজ আমি এই পয়েন্ট ধরলাম, পি পয়েন্ট ধরলাম, তো এটা হবে অথবা এটা হবে। আমরা এটাতে দেখি, এখানে আমাদের থিটার মান কত ছিল প্রথমে? সাপোজ এটা যদি আমাদের স্পর্শক হয়, আমাদের থিটার মান অনেক বড় প্রথমে, কিন্তু যতই আমাদের যাচ্ছে থিটার মান আমাদের কি হচ্ছে? অনেক ছোট হচ্ছে। আবার এইখানে যদি আমি দেখি, প্রথমে থিটার মান ছিল সাপোজ এইরকম, যদি আমি স্পর্শকটা এখানে নিই, পরে যায় কি হয়, পরে আমাদের থিটার মান কিন্তু বাড়ে। এটাতে থিটার মান কমতেছে মানে কি? ঢালের মান কমতেছে। এখানে থিটার মান বাড়তেছে মানে কি? ঢালের মান বাড়তেছে। তাহলে আমাদেরকে নেওয়া লাগবে কোনটা? যেহেতু আমাদের কি এসএফডিতে শিয়ার ফোর্সের মান কি দেখতে পাচ্ছি আমাদের? কমতেছে, তাহলে আমাদের বিএমডিতে ঢালের মান কমবে। তার মানে কি আমাদের এটা নিতে হবে। তার মানে আমাদের এটা সঠিক। আমাদের ফিগারটা হবে এইরকম। এর পরের পার্টের জন্য আমাদের মানটা এখন এইরকম হবে নাকি এইরকম হবে? আমরা দেখি এইখানে কি হচ্ছে শিয়ার ফোর্সে,
মান কিন্তু ঋণাত্মক দিকে হলেও কিন্তু কি হচ্ছে, বাড়তেছে। তার মানে কি এখানে ঢালের মানটা কি হবে, বাড়বে। আমরা যদি ফিগার তাকাই, এখানে একটা হতে পারে এইরকম, অথবা আরেকটা হতে পারে কি এরকম, এইরকম। তো এখানে দেখি, এখানে কি হচ্ছে, প্রথমে আমাদের ঢাল ছিল কত, এরকম, মানে আমাদের থিটা এতটুকু। যতই আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছে, আমাদের ঢালের মান কি হবে, বাড়তে থাকবে। কিন্তু এইখানে আমরা দেখি আমাদের প্রথমে ঢাল কতটুকু ছিল, সাপোজ এইখানে এত বড় ছিল, কিন্তু যতই আমাদের সামনের দিকে অগ্রসর হচ্ছে, আমাদের ঢালের মান কি হবে, কমবে। তার মানে কি আমাদের এটা হবে। তাহলে আমাদের প্রথমে এইরকম, এরপরে গিয়ে আমাদের এইরকম হবে, মানে এটা পুরোটা একটা আমাদের কার্ভের মতো হবে। এইখানে আমাদের সর্বোচ্চ যে মানটা হবে সেটা হচ্ছে পি পয়েন্ট, যেখানে আমাদের শেয়ার ফোর্সের মান 0, সেখানে আমাদের কি বেন্ডিং মোমেন্টের মান সর্বোচ্চ। তো এইখানে আমাদের একটা সামারি করলে আমরা দেখতে পারবো এইরকম, আমাদের এসএফডি বিএমডির ক্ষেত্রে আমাদের যে সিকোয়েন্স সেটা কেমন হয়, প্রথমে আমাদের থাকে লোড, তারপর থাকে আমাদের কি এসএফডি, তারপর আমাদের কি আঁকায় আমরা বিএমডি আঁকায়। তো এটা আসলে কোনটার পরে কোনটা, মানে কার উপরে কি থাকে, বিএমডি উপরে থাকে এসএফডি, তার উপরে থাকে লোড। তো এইরকম করে যদি আমরা চিন্তা করি, যেখানেই হোক সেখানে যদি আমাদের কনস্ট্যান্ট মান থাকে, এটা নিচে যেটা হবে সেটা হবে আমাদের লিনিয়ার। এখন এই লিনিয়ার লাইনটা যেখানে থাকুক না কেন, এটা নিচে আমাদের যেটা হবে সেটা হবে আমাদের কার্ভ। এখন এই কার্ভটা যদি আমাদের শেয়ার ফোর্সে থাকে, আর পরেরটা কি হবে, আর পরেরটা আমাদের কার্ভই হবে আসলে। কিন্তু এটা হবে আমাদের 1 ডিগ্রি কার্ভ, এটা হবে আমাদের 2 ডিগ্রি কার্ভ। এটার জন্য যে আমাদের ইকুয়েশন সেটাতে কি থাকে, আমাদের এক্স এর উপর পাওয়ার 2 থাকতেছে। আর এটার জন্য আমাদের যে ইকুয়েশন তার ভেতরে কি থাকতেছে, এক্স এর উপর পাওয়ার 3 থাকতেছে।